আমি চাইলেও তোমাকে ছাড়তে পারবো না। এর ইংরেজিতে কি? এর ইংরেজি বলতে পারি ইভেন ইফ আই ওয়ান্ট টু আই কান্ট লিভ ইউ। কিন্তু এটা স্বাভাবিক শোনায় না। তাহলে স্বাভাবিক শোনায় কোনটা? ইভেন ইফ আই ওয়ান্টেড টু আই কুডন্ট লিভ ইউ। কিন্তু এখানে ওয়ান্টেড কীভাবে স্বাভাবিক? এটা তো পাস্ট টেন্স, কিন্তু আমি প্রেজেন্ট টেন্সে কথা বলছি। হ্যাঁ, তাহলে ব্যাপারটা খেয়াল করুন, এখানে ওয়ান্টেড হলো সাবজাংটিভ মোড হিসেবে ব্যবহার হয়েছে। সেটা কি? কল্পনাপ্রসূত কোনো ইচ্ছা প্রকাশ করলে, অর্থাৎ আমি যদি চাইও কিন্তু আমি তোমাকে ছাড়তে পারবো না। এ ধরনের একটা বাক্য একটা স্ট্রাকচার ফলো করে। সেটা কি? ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম এবং পরের বাক্যে সাবজেক্ট প্লাস উড, খুড, মাইট প্লাস ভার্বের বেস ফর্ম। তাহলে ইংরেজিতে কি হচ্ছে? ইভেন ইফ আই ওয়ান্টেড টু আই কুডন্ট লিভ ইউ। এরকম আরেকটা স্ট্রাকচার খেয়াল করি, ইফ আই ওয়ার রিচ আই উড ট্রাভেল দ্য ওয়ার্ল্ড। যদি আমি ধনী হইতাম আমি বিশ্ব ভ্রমণ করতাম। হোপ ইউ গট মাই পয়েন্ট। থ্যাংক ইউ।